পুরাতন রাইস কুকার হবে এখন নতুন রাইস কুকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে পুরাতন রাইস কুকারই নতুন হয়ে যাবে। নতুন রাইস কুকার না কিনে পুরাতন রাইস কুকারকে নতুন বানিয়ে নিন। দেখেন, আমাদের এখানে রাইস কুকারের তলা বিক্রি করা হয়। এই রাইস কুকারের তলা লাগিয়ে নিলেই পুরাতন রাইস কুকার নতুন রাইস কুকার হয়ে যাবে। কয়েল সেট করা খুবই সহজ। এই পুরো কাজটা কীভাবে করবেন আমি 3 মিনিটের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। এই রাইস কুকারের তলা যদি রাইস কুকারের তলায় লাগিয়ে দেন তাহলে নতুন হয়ে যাবে। আর পুরো কাজটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের। দেখেন, এই রাইস কুকারের তলাটা নষ্ট হয়ে গেছে। এটি অনেক পুরাতন রাইস কুকার। এই পুরাতন রাইস কুকারে সব কিছু খুলে এখানে আমি নতুন রাইস কুকারের তলা লাগিয়ে দিব। অনেকে আছেন রাইস কুকারের তলা নষ্ট হয়ে গেলে রাইস কুকার ফেলে দিয়ে নতুন রাইস কুকার কেনেন, কিন্তু কোনো দরকার নাই। দেখেন, এই যে নষ্ট রাইস কুকারের তলা আমরা সুন্দরভাবে কেটে ফেলে দিয়ে এখানে নতুন তলা লাগিয়ে দেব। নতুন তলা লাগিয়ে দিলেই কিন্তু এই রাইস কুকারটাই নতুনের মতো হয়ে যাবে এবং এর স্থায়িত্ব বেড়ে যাবে। দেখেন কীভাবে আমি এই তলার সাইডগুলো কেটে নিচ্ছি। যেগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে এগুলো এইভাবে কেটে ফেলে দিতে হবে। এখানে আমি নতুন তলা সেট করে দিব। নতুন তলা সেট করা খুবই সহজ। আগে এখানে একটু সমান করে নিতে হবে। দেখেন, এই আংটাগুলোকে এইভাবে ভাঁজ করে নেবেন। ব্যাস, এইভাবে লাগিয়ে দিতে হবে। ড্রিল মেশিন দিয়ে ফুটো করে রিপিট গানের সাহায্যে লাগিয়ে দিতে হবে। যাদের কাছে রিপিট গান নাই তারা স্ক্রু দিয়েও লাগিয়ে নিতে পারেন। ছোট ছোট নাট স্ক্রু পাওয়া যায়, এগুলো দিয়েও লাগানো যায়। আবার যাদের কাছে রিপিট গান আছে তারা এই রিপিট গান দিয়েও লাগিয়ে নিতে পারেন। এটি লাগানো খুবই সহজ। এই রাইস কুকারের তলা কোথায় পাবেন, কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন সব কিছু জানতে পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে। তাই আজই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেন রাইস কুকারের তলা নেওয়ার জন্য। দেখুন, রাইস কুকারের তলা সেট করা হয়ে গেছে। কত সহজে আমরা রাইস কুকারের তলাটি সেট করে নিলাম। এখন এই যে সুইচের যে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা এখানে ওখানে কোথায় সেট করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। অনেকে এগুলো সেট করতে পারেন না। এই যে সুইচটা আছে, এই সুইচের যে জায়গাটা আছে এটা রাখবেন সামনের দিকে, আর রাইস কুকারের যে সকেট আছে এটা রাখবেন বাম পাশে। আর এখানে যে কাটা পাশটা আছে এটাও বাম পাশে রাখবেন, আর সুইচটাকে এরকম সামনের দিকে রাখবেন। দেখেন, এই যে সকেটের দিকে কয়েলের কানেক্টর থাকবে, আর এইভাবে আপনারা এই সুইচের টার্মিনালটা রেখে মাপ দিয়ে নেবেন। আমি সব কিছু সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে একেবারে নতুন হয়ে গেছে রাইস কুকার, এবং ওয়ারিংগুলো আমি খুব সুন্দরভাবে করে দিয়েছি। এইভাবে আপনারা কাজগুলো করবেন। এখন আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, খুব সুন্দরভাবে কাজ করতেছে, একদম নতুনের মতো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন।